এখানে আমরা যারা শ্রম দিতেছি এই শ্রমের বিনিময়ে আমরা কোনো ন্যায্য মূল্য পাই না। আমাদের ঈদ বোনাস নাই, উৎসব পাতা নাই, বা দেখা যাইতেছে যে 8 ঘন্টা পরিশ্রম করার পরেও অতিরিক্ত কর্মঘণ্টা আমাদেরকে খাটিয়ে নেয়। সেক্ষেত্রে এই 2018 নীতিমালা পরিবর্তনের পাশাপাশি আমরা যারা অস্থায়ীভাবে বিভিন্ন প্রকল্পে এবং নিপীড়িতভাবে যারা শ্রম দিয়ে যাচ্ছি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীকরণের জন্য দূর দাবি জানাচ্ছি। আর আমরা যারা আমরা মেট্রো রেল থেকে আসছি, মেট্রো রেলে আমাদের বেতন হচ্ছে কোনো কোম্পানি বেতন। এটা সরকারের স্বায়ত্তশাসিত একটা কোম্পানি। এখানে দেখা যাইতেছে যে প্রথম গ্রেড থেকে শুরু করে 16 থেকে 1 থেকে 16 গ্রেড পর্যন্ত কোম্পানি বেতন নিয়ে থাকে। আর পরবর্তী গ্রেডগুলো 16 থেকে 20 পর্যন্ত গ্রেড, এগুলো আউটসোর্সিং, যা সরকারি নির্ধারিত বেতনের মাধ্যমে দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বেতনের বৈষম্য, তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদেরকে অবিলম্বে এই চাকরি 2018 নীতিমালা পরিবর্তন করে স্ব পদে এবং কি বয়সসীমা শিথিল করে আমাদেরকে স্থায়ীকরণের বিষয়ে। দর্শকরা দেখতে পাচ্ছেন এদের কিন্তু আউটসোর্সিং কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিলে কিন্তু রাজপথে নেমেছেন, এখানে তারা যাচ্ছেন। সামনে কিন্তু পুলিশ বাহিনী রয়েছেন, তাদের কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু তারা এখান থেকে কমিশনারদের বিরোধ করে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশে একটি রীতি প্রচলিত রয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর যে কর্মচারী রয়েছেন তাদের কিন্তু আউটসোর্সিং এর যে সেক্টর রয়েছে সেখানে তাদেরকে সকলকে আউটসোর্সিং এর কোথাও দিয়ে থাকে। সেই কোথা থেকে মুক্তির জন্য কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিলে কিন্তু রাখ দিয়েছেন এবং এখান থেকে কিন্তু দেশীয় এই আউটসোর্সিং কোথাও বাতিল করার জন্য কিন্তু তারা আরো দীর্ঘ আন্দোলন এবং কর্মসূচি করেছেন। সেখানে কিন্তু পুলিশের কিন্তু হত্যা হয়েছে এবং তারা নিপীড়িত হয়েছেন এবং নিপীড়িত প্রথা থেকে তারা কিন্তু মুক্তির জন্য কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু রাজপথের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক।